বারাকাতুহু। আপনারা যারা কষ্ট করে অনেকক্ষণ ধরে ধৈর্যের সাথে বসে আছেন, সকলকে অনুরোধ জানাবো, সামনে খালি আছে, এটুকু পূরণ করে নেই, তারপর আমরা আমাদের সকলে কথা শুরু করবো ইনশাআল্লাহ। একটু সামনের দিকে এগিয়ে আসুন, সামনের জায়গা খালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কাছে এসে বসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহর কাছে স্থান দান করবেন। সুতরাং দূরে নয়, কাছে চলে আসুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تبارك وتعالى في سورة أخرى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين হজামপুর আলিম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৪৮তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, উদ্বোধক ও অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, যাদের মাঝে কেউ কেউ আলোচনা রেখেছেন এবং আলোচনা রাখবেন সুপ্রসিদ্ধ বাগ্মী বিশিষ্ট আলেমে দ্বীন শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন, সমবেত প্রাণপ্রিয় দ্বীনী ভাই ও পর্দার আড়ের বোনেরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে
তার দিনের পথে চলার তৌফিক দিয়েছেন, তার দিনের পথে কবুল করেছেন। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিন সহজ করে দিয়েছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? জোরে বলুন কার? আবারও বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হাম সালাতের পরেই কৃতজ্ঞতা জানাচ্ছি এই ওজামপুর আলিম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ, যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছেন। আমি শুনেছি এবং আপনারাও জানেন, এটি হলো সেই প্রাঙ্গণ যেখানে আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ হয়তোবা একাধিকবার এসেছেন। তাকে আপনারা জানেন? সেই প্রাঙ্গণে আজকে আমরা সমবেত। হয়তো সেই সময় ছিল এক ধরনের আয়োজন, আর আজকে হয়েছে আরেক ধরনের। দীর্ঘদিন গ্যাপ থাকায় যেন অনেক দূরত্ব মনে হচ্ছে। আমরা আশা করি আমাদের ভাই মাশহুদুল বাসিত একাধিকবার আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পক্ষ থেকে আপনাদের সকলকে নিয়ে আমাদের সাথেও সাক্ষাৎ করে এই প্রোগ্রামের আয়োজন হয়েছে। আশা করব আমরা এই ধারাবাহিকতা সামনের দিকে অব্যাহত থাকবে এবং আরো বড় আয়োজন সামনের দিকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল সাহেব, অন্যান্য ওস্তাদ বৃন্দ, পরিচালনা পরিষদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ। এই ঐতিহ্যবাহী মাদ্রাসা, আমরা আশা করব তার ঐতিহ্য ইতিহাসকে সামনে রেখে আরো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আশপাশেই পার্শ্বে আমাদের একাধিক প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে আমাদের সরাসরি আমার তত্ত্বাবধানেও পরিচালিত পার্শ্বেই সেই চামুরখা নামতলায় মাদ্রাসা দারুত তাওহীদ, সেখানেও অত্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিকভাবে সুন্দর পড়ালেখার ব্যবস্থা শুরু হয়েছে। এখানে তো আলহামদুলিল্লাহ একদিকে দাখিল, অপরদিকে আলিম, এরপর হেফজ বিভাগ এবং আরো তো অনেক কিছু আছে, তাই না? সবগুলি আমাদের প্রতিষ্ঠান, সবগুলিকেই সুন্দর করে নেওয়া আমাদের দায়িত্ব, ঠিক কিনা? চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। রাত অনেক দীর্ঘ হয়ে গেছে, প্রায় 10টা। আমি কিছুক্ষণ আলোচনা রাখবো। আমাদের শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব, তার আসতে হয়তো একটু বিলম্ব ছিল, তিনিও কিছুক্ষণ পরেই আসবেন এবং আলোচনা রাখবেন। আপনারা সকলেই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। যারা আছেন ওনাকে 10:30টায় নিয়ে আসবেন। জি প্রিয় ভাইরা, অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, খুব সন্নিকটে আমরা পেয়ে যাব কাছাকাছি সময়। কি মাস বলুন? কি মাস? রমাদান মাস। বছরের সেরা মাস হলো রমাদান মাস। যেই মাস কে আছে এখানে নিচে বোধহয় কয়েল আছে, একটু সরাই ফেলেন তো। যেই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতের মাস, বিশেষ মাগফিরাতের মাস, বিশেষ জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস, জান্নাত নিশ্চিত করে নেওয়ার বিশেষ মাস, কোরআন নাজিলের বিশেষ মাস, শাফাআত অর্জনের বিশেষ মাস,
সুতরাং রমাদানের পূর্বেই আমাদের কয়েকটি বিষয় প্রস্তুতি নেওয়া উচিত। প্রথম হলো, গত রমাদানে অনেকেই আমাদের সাথে ছিলেন, এই রমাদান আসার আগেই তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা যেন তাদের চেয়ে সুযোগ পেয়েছি, হয়তোবা আশা করছি আমরাও রমাদান পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে, ঈমানের সাথে রমাদান মাস পেয়ে আমরা যেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, জান্নাত নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। প্রিয় ভাইরা আমার, রমাদান বিষয়ক কিছু মৌলিক আলোচনা প্রয়োজন ছিল, হয়তোবা কিছু আলোচনা হয়েছে, তাই সেদিকে দীর্ঘ করছি না। শুধু ছোট্ট একটি কথা স্মরণ করে দিতে চাই। এই রমাদান মাস এমন একটি সুবর্ণ সুযোগ, যেই সুযোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর বিশেষ ফেরেশতা এসে ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে কল্যাণকামী ভালো মানুষ, আর বসে থাকার সুযোগ নেই, সামনে অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শাররে আকসির, হে অকল্যাণকামী খারাপ মানুষ, অগ্রসর হওয়ার সুযোগ নেই, থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন মির রমাদান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর পক্ষ থেকে এই রমাদান মাসের প্রতিটি রাতে বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয়। বলুন সুবহানাল্লাহ। প্রতিটি রাতে প্রচলিত একটি হাদিস বলা হয়, প্রথম দশক রহমত, দ্বিতীয় হলো কি মাগফিরাত, শেষ হলো কি নাজাত। এই হাদিস সহিহ নয়। এক হলো হাদিসটি সহিহ নয়, দ্বিতীয় হলো সহিহ হাদিসের পরিপন্থী। সহিহ হাদিসগুলিতে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাস যখন শুরু হয়, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। গোটা মাস খোলা থাকে, বন্ধ হয় না। রমাদানের প্রতিটি দিন আপনি সিয়াম পালন করবেন, রাতের বেলা কিয়াম পালন করবেন, সালাতুত তারাবিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে ঈমানের সাথে সওয়াবের আশায় দিনের বেলা সিয়াম পালন করবে, রাতের বেলা কিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয়দিন? মাঝের দশক শুধু না, নাকি না গোটা মাস? আর এই হাদিস যেটি একটু আগে আমরা শুনলাম, সেটি তিরমিজির হাদিস, হাদিসটি সহিহ। যেই হাদিসে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে যে রমাদানের প্রতিটি রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বিশেষভাবে মুক্তি দান করেন। আমরা যেন এই রমাদানেই জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। তিনি বলেন, জেনে রাখো, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহু আর-রায়্যান, জান্নাতে একটি দরজা থাকবে, নাম কি? সবাই জানি। লা ইয়াদখুলু ফিহি ইল্লা আস-সাইমুন, রোজাদাররা ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এর মানে রমাদানের রোজা পালনের মাধ্যমে আপনি জান্নাতের ওই দরজাটাকে নিশ্চিত করে নিতে পারবেন ইনশাআল্লাহ। সাহাবী আবু হুমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদন জানালেন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কোন আমলের কথা সন্ধান দিন, যেই আমল করলে
আমি ওই আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসিয়াম, তোমার দায়িত্ব হলো তুমি সিয়াম পালন করবে, রোজা রাখবে। বলুন সুবহানাল্লাহ। মানে রোজা রাখলে এই সিয়ামের মাধ্যমে তুমি জান্নাত পাবে। সাহাবী জিনিসটিকে হালকা মনে করলেন, চাচ্ছিলেন যেন আরো গুরুত্বপূর্ণ বিষয়। আবার আরেকদিকে ঘুরে এসে জিজ্ঞাসা করলেন, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন আমলের সংবাদ দিন, ওই আমল করলে যেন আমি জান্নাতে যেতে পারি, প্রবেশ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওয়া আলাইকা বিসিয়াম ফাইন্নাহু লা ইদলা লাহ, তোমার কর্তব্য হলো সিয়াম পালন করা, কারণ জান্নাতে যাওয়ার জন্য সিয়ামের বিকল্প কিছু নেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং দীর্ঘ 11 মাস পর রমাদান আমাদের সামনে আসন্ন। আমরা যেন সেই রমাদানকে পেয়ে একদিকে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নিতে পারি, অপর দিকে যেন নিজেদের জন্য জান্নাতকে নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। রমাদান, দুটি ছোট্ট সুসংবাদ আপনাদেরকে জানিয়ে অন্য প্রসঙ্গে কথা বলবো। রমাদান মাস শুরু হলে আমাদের একটু সমস্যা হয় কয়েক সময়ে। কোন সময়? সাহরির সময় কোনো সমস্যা নেই, ফজরের সময় সমস্যা নাই। সব মসজিদগুলিতে, আহলুল হাদিস মসজিদগুলিতে ফজরের যখন সময় হয়, রমাদান মাস আসলেও সেই সময়ে আজান, রমাদান চলে গেলেও সেই সময়ে আজান। কিন্তু আমাদের অন্য ভাইদের মসজিদগুলিতে রমাদান মাসে তারা চেষ্টা করে ওই সময় আজান দিতে, কিন্তু রমাদান চলে গেলে কমপক্ষে 15 থেকে 20 মিনিট পরে আজান দেয়। এই 15 থেকে 20 মিনিট পরে আজান দেওয়া, এটি একটি খুবই ভয়ঙ্কর বিষয়। বলেন কেমনে ভয়ঙ্কর? মানুষ কি রোজা রাখবে শুধু রমজান মাসে, না অন্যান্য মাসেও রাখার সুযোগ আছে? কি আছে না? ওই রমাদান মাসে ওই সাহারি শেষ হওয়ার সময়টি আপনি জানতে পারেন আজান শুনে। ওই চিন্তাটা নিয়ে যদি গোটা বছর আপনি চেষ্টা করেন, তাহলে গোটা বছরের সব রোজাগুলি আপনার বাতিল বলে গণ্য হবে। ঠিক কিনা? বলেন কেমনে? কারণ আজান যখন হয় সাহারির সময় শেষ হওয়ার 15 মিনিট পর, এর মানে আপনি আজান পর্যন্ত কি করবেন? খেতে থাকবেন, মনে করবেন যে এখনো তো আজান হয়নি। তাই এই আজান বিলম্বে, ফজরের আজানটি দেওয়ার কারণে বহু মানুষের সিয়াম বাতিল হয়ে যায়। তাহাজ্জুদ পড়বেন আপনি কখন? তাহাজ্জুদের শেষ সময় হলো ফজরের সময় হওয়া, কিন্তু এখনো আজান হয়নি। আপনি তাহাজ্জুদ পড়তেই আছেন, অথচ তাহাজ্জুদের সময় কি শেষ হয়ে গেছে। 15-20 মিনিট পরে আজান। তখন যখন আপনি এই আজান পর্যন্ত তাহাজ্জুদ পড়েন, আপনার তাহাজ্জুদটাও তার সময়ের মধ্যে হবে না। এজন্য আমরা অনুরোধ জানাবো, ওই সব ভুল চিন্তা না রেখে রমাদান মাসে যেন যেমনই ভাবে আমরা জান্নাতের পথে, সহজ পথে ফিরে আসি। সাহারির সময় শেষ, ফজরের আজান, ফজরের সময়ও শুরু, আজান হয়, গোটা বছরের জন্য সেভাবেই আজান হয়। আমাদের সবারই সেই আহ্বান আমরা জানাবো, সেই চেষ্টা সবারই করা দরকার। তাহলে মানুষের অন্যান্য সময়ের রোজাগুলি নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। দ্বিতীয় আরেকটি সুসংবাদ জানাই। সেই সুসংবাদ হলো, ইফতারের সময়টা হয় গঞ্জামের সময়। এক জায়গায় আজান হয়, আরেক জায়গায় এখনো সময় হয় না, বিলম্ব হয়। 3 থেকে 4 মিনিট বিলম্ব করে তারপর আজান হয়। এখন দুই দল শুরু করে। যারা 3-4 মিনিট বিলম্ব করে বলে আজান দে, তারা দোষারোপ করে ওরা সময় না হতে আজান দিয়ে দিয়েছে, আগেই আজান দিয়েছে। আর এরা বলে ওরা
কি করেছে? সময় হয়েও আজান দেয় না, বিলম্ব করছে। তবে 2025 সালের একটু ব্যতিক্রম আল্লাহ সহজ করেছেন, আল্লাহ বুঝ দিয়েছেন। 2025 সালের রমজানের সময়সূচি বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সময়সূচি দেওয়া হয়, এবার আর সন্দেহ দূর করার জন্য 3 মিনিটের অপেক্ষা করতে হবে না। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনও আহলুল হাদিসেরা বাংলাদেশ আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী সূর্য অস্তের সময় যেমন ইফতারের সময় হিসাবে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসেরও ক্যালেন্ডারে আপনারা পেয়ে থাকেন, ঠিক একই সময় পাবেন এবার ইসলামিক ফাউন্ডেশনেরও সময়। বলুন আলহামদুলিল্লাহ। এবার আর দ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ সকলকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে সব দ্বন্দ্ব দূর করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আহলুল হাদিসেরা যদি তারা তাদের সঠিক আমল আকীদার উপরে অটল না থাকতো, তাহলে হয়তোবা ভুলটাই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আহলুল হাদিসেরা যখন ছাড় দেয়নি, না, আবহাওয়া অধিদপ্তরের সময় ঘোষণা দিচ্ছে সূর্য অস্ত হয়ে গেছে, অতএব আর বিলম্বের সুযোগ নেই। কারণ সহিহুল বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা গারাবাতিশ শামস ওয়াজাবাল ফিতরু, যখন এই সূর্য অস্ত যাবে পশ্চিম আকাশে, আর বিলম্বের সুযোগ নেই, রোজাদারের জন্য ইফতার করা ওয়াজিব হয়ে যায়। ইফতার করা ওয়াজিব, আর বিলম্বের সুযোগ নেই। ওই অতীত যুগে উন্নত গবেষণা ছিল না, খবরের সুযোগ ছিল না, জানার সুযোগ ছিল না, তাই হয়তো আপনি সন্দেহ দূর করার জন্য একটু বিলম্ব করতেন। কিন্তু এই যুগে তো আর সেই বিলম্ব করার মতো সুযোগটা নাই। তো আলহামদুলিল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনও সেই সুযোগে ফিরে এসেছে। আহলুল হাদিসদের সেই আমল অনুযায়ী ইনশাআল্লাহ 2025 সালে একই সাথে সব জায়গায় মাগরিবের বা সূর্য অস্ত তথা ইফতারের সময় এবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, এভাবে বুঝে যেন আমরা সঠিকের পথে ফিরে আসতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেভাবে কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা। প্রিয় ভাইরা আমার, আহলুল হাদিস ভিন্ন কোনো কথা বলে না, ভিন্ন কোনো দাওয়াত দেয় না, ভিন্ন কোনো আহ্বান জানায় না। আহলুল হাদিসের দাওয়াত আহ্বান হলো ওই 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি ইসলাম রেখে গেছেন, যেভাবে খোলাফায়ে রাশিদিন ইসলাম রেখে গেছেন, আহলুল হাদিসেরা সেভাবেই মুসলিম উম্মাহকে আহ্বান জানায় ইসলাম পালন করতে। তা কিভাবে? 1400 বছর পূর্বে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শাফি মাযহাব ছিল, তাই না? আমার কথা বুঝতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো শাফি মাযহাব ছিল। হ্যাঁ হ্যাঁ না কিছু বলেন না কেন? কি ছিল? ইমাম শাফি রাহিমাহুল্লাহর জন্ম হলো 204 হিজরিতে, না 150 হিজরিতে। তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহর জন্ম যদি 150 হিজরি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে, তার প্রায় 139 বছর পর জন্ম হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহর। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল তো শাফি মাযহাব নাকি? হাম্বলি মাযহাব তো ছিল, মালিকি মাযহাব, কোনো মাযহাব না থাকলেও হানাফি মাযহাব তো ছিল। হ্যাঁ, তাও ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হলো 80 হিজরিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 69 বছর পর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম হলেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব তৈরি করে ফেলেছিলেন নাকি? না, এমনকি গোটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগেও 150 হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেন। তার গোটা যুগেও পৃথিবীর বুকে কোনো হানাফি মাযহাব বলতে কিছুই ছিল না। ভারতবর্ষের প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা শাহ মুহাদ্দিস ওয়ালিউল্লাহ দেহলভী মুহাদ্দিস রাহিমাহুল্লাহ
তিনি তার সুপ্রসিদ্ধ গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগা এর মাঝে মাযহাব প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, এই সব মাযহাবগুলি দলাদলি তৈরি হয়েছে বাদা আল মিয়া আর রাবিআ, হিজরি ৪র্থ শতাব্দী, মানে ৪০০ বছরের পর এই সব ভাগাভাগি দলাদলি শুরু হয়েছে। তাহলে ৪০০ বছর পর যদি হয়, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে কখনো হানাফি মাযহাব ছিল না, ইমাম মালিকের যুগে কখনো মালিকি মাযহাব ছিল না, ইমাম শাফির যুগে কখনো শাফি মাযহাব ছিল না, ইমাম আহমদ বিন হাম্বলের যুগে কখনো হাম্বলি মাযহাব ছিল না। ওই সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলামটা যেমন ছিল, তিনি বলে গেছেন, জেনে রাখো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটি জিনিসকে, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। লিল্লাহি তাকবীর। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। এভাবেই গেছে খোলাফায়ে রাশিদিনের যুগ, এভাবেই গেছে সাহাবীদের যুগ, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগ এভাবেই গেছে, ইমাম মালিকের যুগ এভাবেই গেছে, ইমাম শাফির যুগ এভাবেই গেছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর যুগও এভাবেই গেছে। সেই প্রসিদ্ধ 4 ইমাম, তারা সবাই ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে, এই আকীদা আমলের উপরেই সেই প্রসিদ্ধ 4 ইমামই ছিলেন। আজকে শুধু এই উত্তরখান নয়, বাংলাদেশ নয়, গোটা বিশ্বে আহলুল হাদিসদের দাওয়াত হলো সেটাই, ইসলাম মানেই হলো আমাকে মেনে চলতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, আর কোনো চিন্তার আলোকে হতে পারে না, আর কোনো আলোকে না, পৃথিবীর যেখানে আপনি থাকুন না কেন। এটাই হলো একজন মুসলিমের দায়িত্ব, কর্তব্য। লক্ষ্য করুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিভাবে তিনি তার প্রিয় ছাত্র, যিনি হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ আরেকজন ইমাম, যাকে বলা হয় ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়া আবা ইউসুফ ইয়াকা ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররাই, হে আবু ইউসুফ, আমি তোমাকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে তুমি মন গড়া কোনো কথা বলো না, মন গড়া কথা চলবে না। আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা চলবে একমাত্র কার? আল্লাহর এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কারো কথা নয়। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হলো খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার প্রিয় ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে বলছেন, হে আবু ইউসুফ, ইয়াকা ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররাই, তোমার কর্তব্য হলো তুমি সাবধান সতর্ক হয়ে যাও, আল্লাহর দ্বীনের ব্যাপারে কখনো মন গড়া কথা বলো না। ওয়া আলাইকা বিইত্তিবাইস সুন্নাহ, তোমার জন্য অপরিহার্য দায়িত্ব হলো রাসূলের সুন্নাহকে অনুসরণ করা, কারণ মান খারাজা আনহা ফাকাদ দাল্লা, যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যায় সে কখনো হেদায়েতের উপরে থাকতে পারে না, সে হেদায়েত থেকে বের হয়ে যায়, গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই সুন্দর দাওয়াত আজকে আহলুল হাদিসেরা সেই সুন্নাহরই দাওয়াত দেয়, ভিন্ন কোনো দাওয়াত নয়। আরো লক্ষ্য করুন, আজকে আহলুল হাদিসেরা আরো সতর্ক করে, সচেতন করে। শুধু হাদিস নামেই বলা সুযোগ নেই, অবশ্যই হাদিসের ক্ষেত্রে আমাকে নিশ্চিত হতে হবে হাদিসটি কি সহিহ কি না, বিশুদ্ধ কি না। এই বিষয়েও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কত গুরুত্ব দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, জেনে রাখো, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমি আবু হানিফা বলে যাচ্ছি, পৃথিবীর যেখানেই যখনই
কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, সুতরাং সেটাই হলো আমার মত ও পথ। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং বলতে চাই, যদিও বাহ্যিকভাবে দেখা যায় বর্তমানে অনেকেই মনে করে আহলুল হাদিস এবং হানাফি মাযহাবের ভাইদের মাঝে বেশ কিছু দূরত্ব, বেশ কিছু সংঘর্ষ, বেশ কিছু ভিন্নতা। আসলে প্রকৃতপক্ষে আমরা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিষয়টি লক্ষ্য করি, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই 1300 বছর পূর্বে তিনি নিজের অবস্থানটাকে ক্লিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, জেনে রাখো, যেখানেই সহিহ হাদিস পাওয়া যাবে সেটাই হলো আমার মত ও পথ। আজকে মূলত আহলুল হাদিসেরা সেই কথাই বলে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর আহলুল হাদিসদের মাঝে তেমন ভিন্নতা পাওয়া যায় না। এটি হলো সাধারণ বিষয়। আপনি যদি আরেকটু গভীরে চলে যান, আকীদার বিষয়ে যদি চলে যান, মনে রাখবেন একজন মুসলিমের মূল বিষয় হলো আকীদা। একজন মুসলিমের মূল বিষয় হলো ঈমান। ঈমান যার স্বচ্ছ হবে, ঈমান যার নির্ভেজাল হবে, ঈমান যার বিশুদ্ধ হবে, সেই ঈমানের আলোকে যত আমল হবে সবগুলি গ্রহণযোগ্য হওয়ার আশা করা যায়। কিন্তু ঈমানেই যদি গলত হয়, ঈমানেই যদি ত্রুটি হয়, ঈমানেই যদি দুর্বল হয়, ঈমানেই যদি ভ্রান্ত হয়, তাহলে ওই ঈমানের আলোকে গোটা জীবনে আপনি যতই আমল করবেন সব আমলগুলি অগ্রহণযোগ্য হবে। গ্রহণযোগ্য হওয়ার আশা করা যায় না। লক্ষ্য করুন, আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই আকীদা আজকে অনেক হানাফি ভাইয়েরা যারা দাবি করেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, সত্যিকারী ভাবে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা অনেকেই মানে না। বিশ্বাস পোষণ করা হয়, যদি প্রশ্ন করা হয় আল্লাহ কোথায়, কেউ বলে আল্লাহ সসত্তায় সর্বত্র বিরাজমান। আবার কেউ বলে আল্লাহ আমার কলবের ভিতর। নাউযুবিল্লাহ। এই ধরনের যদি কারো আকীদা হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে তার অবস্থানটা কত ক্লিয়ার ছিল লক্ষ্য করুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, মান ক্বালা লা আ'রিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদি ফাকালা ফাকাদ কাফারা লিআন্না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্বালা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া ওয়া আরশুহু ফাওকা সাব'a সামাওয়াত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, তাকে জিজ্ঞাসা করা হলো, কেউ যদি মনে করে, কেউ যদি এই আকীদা পোষণ করে, কেউ যদি এই ধরনের বিশ্বাস রাখে যে আল্লাহ আমি জানি না আমার রব কোথায়, তিনি উপরে রয়েছেন না নিচে রয়েছেন, কোথায় আছেন এটা আমি জানি না, এর মানে এর দ্বারা সে বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্রই আছেন, এই ধরনের বিশ্বাস পোষণ করে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তীব্রভাবে প্রতিবাদ করে বললেন, জেনে রাখো কেউ যদি এই আকীদা পোষণ করে ফাকাদ কাফারা, তাহলে তার ঈমান নেই, সে কুফরিতে লিপ্ত হয়ে গেছে। কুফরিতে লিপ্ত হয়ে গেছে। কেন? লিআন্না আল্লাহ তাআলা ক্বাল আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, কারণ দয়াময় আল্লাহ নিজেই নিজের অবস্থানটাকে ক্লিয়ার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান রয়েছেন, না আরশের উপরে রয়েছেন। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, দয়াময় রহমান কোথায়? আরশের উপরে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই নিজের অবস্থান ক্লিয়ার করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ যখন নিজেই নিজের অবস্থানটাকে ক্লিয়ার করে ঘোষণা দিয়েছেন, এরপরেও কেউ যদি বলে আমি জানি না, অথবা বিশ্বাস করে আল্লাহ সর্বত্রই বিরাজমান, ফাকাদ কাফারা, সে কুফরিতে লিপ্ত হয়েছে। কারণ আল্লাহ নিজেই বলেছেন তিনি আরশের উপরে, ওয়া আরশুহু ফাওকা সাব'a সামাওয়াত, আল্লাহর আরশ তো সর্বত্র নয়, আল্লাহর আরশ হলো সপ্ত আসমানের ঊর্ধ্বে।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সেই আরশের ঊর্ধ্বে, বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শোনেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ক্ষমতা রাখেন। এটি হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। খুঁজে দেখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ছিল এটাই, ইমাম মালিকের আকীদা ছিল এটাই, ইমাম শাফি রাহিমাহুল্লাহর আকীদা ছিল এটাই, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর আকীদা ছিল এটাই। আজকে আহলুল হাদিসেরা সেই আকীদাই লালন করে এবং সেই আকীদাই পোষণ করে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বহুজন ভ্রান্ত আকীদায় চলে গেছে। আফসোস, তারা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাটাও নিত, গ্রহণ করত, তাহলে এই ভ্রান্ত আকীদায় যাওয়ার কোনো সুযোগ ছিল না। কি ভয়ঙ্কর কথা লক্ষ্য করুন। জিজ্ঞাসা করছেন আল্লাহ কোথায়? জবাব দেয় আল্লাহ আমার কোথায় আছে? কলবের ভিতর। এর মানে আল্লাহ যদি আমার কলবের ভিতর হয়, তাহলে আল্লাহ বড় না আমি বড়? কথাটা বুঝবেন। আমার কলবের ভিতর যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহ বড় না আমি বড়? নাউজুবিল্লাহ, কি কত বড় ভয়ঙ্কর কথা এটা, কত বড় গোমরাহি কথা হতে পারে এটা। আল্লাহ আমার কলবের ভিতর, মানে আল্লাহ তার ভিতরে, সে এত বড় হয়ে গেছে। নাউজুবিল্লাহ, প্রকাশ্য কুফরি বিষয়। আর এটাই হলো পীর সাহেবদের তরিকার সবক। এজন্য মনে রাখবেন, ইসলামে মুসলিমদেরকে শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে দেয় যারা সবচেয়ে বেশি, তারাই হলেন কারা? পীর সাহেবেরা। ইসলামে এই পীরতন্ত্রের কোনো সুযোগ নেই। কবর পূজা, মাজার পূজা, সেটাও ওই ধারাবাহিকতায় এসেছে। আজকে আপনি আহলুল হাদিস হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশাল নিয়ামত দান করেছেন। কি বিশাল নিয়ামত দান করেছেন? আপনার কমপক্ষে আহলুল হাদিস, আপনি সাধারণ মানুষ, গভীর জ্ঞান আপনার নেই, গভীর পড়াশোনা আপনার নেই, কিন্তু এতটুকু জ্ঞান আপনার আছে যে আমি আহলুল হাদিস, আর আহলুল হাদিসেরা কখনো আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সামান্য আকীদার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভয়ঙ্কর শিরক থেকে বিরত রেখেছেন। ভয়ঙ্কর শিরক থেকে গোটা বিশ্বে, বাংলাদেশ বলুন, ভারত বলুন, পাকিস্তান বলুন, ইউরোপ বলুন, আফ্রিকা, আমেরিকা বলুন, যেখানে আহলুল হাদিস রয়েছে, সবাই জানে আহলুল হাদিসেরা কখনো পীর পূজা করে না, আহলুল হাদিসেরা কখনো মাজার পূজা করে না, আহলুল হাদিসেরা কখনো কবর পূজা করে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই কারণেই, আহলুল হাদিস হওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সঠিক দ্বীনের সংবাদ দিয়েছেন, দ্বীনের সন্ধান দিয়েছেন এবং সঠিক দ্বীন মেনে চলার সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। একটি মুসলিম ব্যক্তির অবশ্যই আপনি সালাত আদায় করবেন, অবশ্যই সিয়াম পালন করবেন, যাকাত দেবেন, হজ পালন করবেন, ইসলামের সব ইবাদতগুলি করবেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার কোনো ইবাদতে যেন শিরক মিশ্রিত না হয়। যদি আপনার কোনো ইবাদতে শিরক এসে যায়, তাহলে ইবাদত শেষ, জান্নাত শেষ, ইবাদত শেষ, জান্নাত শেষ। এজন্যই প্রতিটি মুসলিমের চিন্তা থাকতে হবে, টার্গেট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ঘোষণা তাকে সব সময় মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ বলছেন, বলো তুমি এই ঘোষণা দাও, ইন্না সালাতি,
আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা বিশ্বের রব যিনি, তার জন্য। কে তিনি? লা শারীকা লাহ, যার কোনো দিক থেকে কোনো রকমের শরীক নেই। আপনার জীবনটাকে গড়ে তুলতে হবে আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আপনাকে শিরক মুক্ত হতে হবে। যখনই আপনি শিরক মুক্ত হতে পারবেন, মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতেই পারে, গুনাহ হতেই পারে, অসম্ভব নয়, কিন্তু সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। আপনি যখন এই শিরক মুক্ত হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, জেনে রাখো, তুমি যদি আমার কাছে আসো, গোটা পৃথিবী সমান গুনাহ নিয়ে আসো, কিন্তু শর্ত একটি, তোমার কাছে কোনো শিরকের গুনাহ নাই, শিরক মুক্ত। আল্লাহ বলছেন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমিও তোমাকে পৃথিবীর সমান ক্ষমা দান করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথা খুব দীর্ঘ করব না। আমাদের আজকের অন্যতম আলোচক বিশিষ্ট বাগ্মী শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব, তিনি উপস্থিত হয়ে গেছেন। আপনারা সকলে শেষ পর্যন্ত তার মূল্যবান বক্তব্য শুনবেন, তারপর একসাথে এখান থেকে বিদায় নেবেন। এই আহ্বানটুকুই স্মরণ করে দিতে চাই। আহলুল হাদিস এর সবচেয়ে বড় বিষয় হলো তারা সর্বদাই আল্লাহর তাওহীদ ও একত্ববাদের উপর প্রতিষ্ঠিত থাকতে চায়, সকল প্রকার শিরক থেকে মুক্ত হতে চায়, অপরদিকে সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত হতে চায়, সকল প্রকার বিদআত থেকে মুক্ত হতে চায়। আমরা যেন সেভাবেই আমাদের জীবনকে গড়ে তুলতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে গড়ে তুলতে পারি, গোটা দেশকে যেন আমরা সে পথেই গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে যে মাদ্রাসার আয়োজনে এই সুন্দর আলোচনা, এই উজামপুর আলিম মাদ্রাসা ও এতিমখানা, আমাদের সকলের দায়িত্ব এই মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন এবং আমাদের সন্তানদেরকে এখানে দিয়ে তাদেরকে উন্নত আদর্শ শিক্ষিত করে গড়ে তোলা। সেটি আমরা অবশ্যই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পার্শ্বে স্মরণ করে দিয়েছি সেই চামর খান আমতলী, সেখানে আমাদের আরেকটি সুন্দর প্রতিষ্ঠান মাদ্রাসা দারুত তাওহীদ, সেখানেও আপনারা বেড়াতে আসবেন, দেখবেন পড়ালেখার মান ভালো হলে সেখানেও যারা বিশেষ করে ওই দিকে রয়েছে তাদের সন্তানেরা সেখানেও দিয়ে তাদেরকে আরও শিক্ষিত আদর্শ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। সেই সাথে পার্শ্বেই হলো উত্তরা, বৃহত্তর উত্তরা সেক্টর 1 থেকে শুরু করে 18 পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তাওহীদ ও সুন্নাহর আকীদায় গড়ে তোলার মতো কোনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের একটি প্রতিষ্ঠান শুরু হয়েছে 2022 সাল থেকে। সেক্টর 14, রোড 15, হাউস 52, জামিয়া মানারুত তাওহীদ, যেটি মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের আলোকে সেই সুন্দর পরিবেশে সুন্দর প্রতিষ্ঠান শুরু হয়েছে। যারা উত্তরায় রয়েছেন তারা সেই প্রতিষ্ঠানে বেড়াতে আসবেন এবং আপনাদের সন্তানদেরকেও সেখানে শিক্ষা নেওয়ার, শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সেই সাথে আরো গুরুত্ব সহকারে স্মরণ করে দিতে চাই এই বৃহত্তর উত্তরা সেক্টর 1 থেকে 18 পর্যন্ত। আজকে আপনারা আশপাশে মসজিদগুলিতে যেমন সুন্দরভাবে সালাত আদায় করেন, সেখানে ওই সুযোগটি এখন পর্যন্ত নেই। তাই উত্তরা এলাকা জমিয়তে আহলে হাদিস একটি কর্মসূচি হাতে নিয়েছে। আমরা যেভাবেই হোক
চেষ্টা করে যাচ্ছি সেই বৃহত্তর উত্তরায় আমাদের একটি বড় ধরনের কেন্দ্রীয় মসজিদ ও ইসলামিক সেন্টার গড়ে উঠবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এজন্য সবাইকে সেই আহ্বান জানাচ্ছি, যখন যেভাবে আপনাদেরকে আহ্বান জানানো হবে আপনারা সাড়া দেবেন, সার্বিক সহযোগিতা দিয়ে এগিয়ে আসবেন। আমরা যেন সেই সুন্দর আধুনিক উত্তরায় এই ধরনের একটি সুন্দর কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক মানহাজের উপরে একটি মসজিদ ও ইসলামিক সেন্টার গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আমার সাথে আমাদের অত্যন্ত সুপরিচিত নতুন একজন, যারা যুবকদের মাঝে সুন্দর আমাদের অনেক সংগ্রাম করেছে, সংস্কারের দায়িত্ব পালন করেছে, আমাদের ভাই ইঞ্জিনিয়ার আনিস সমন্বয়কদের মাঝে একজন। তিনি আমাদেরকেও সবসময় বিভিন্ন কাজে হেল্প করে থাকেন। আমরা দোয়া করি তাদের যেসব যুবকেরা এবং যেসব ব্যক্তিরা এই দেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে, সকল প্রকার প্রতিহিংসা থেকে, সকল প্রকার নাস্তিকতা থেকে মুক্ত করার পিছনে ভূমিকা রাখছে, আল্লাহ তাদের সকলকে কোরআন ও সুন্নাহর আলোকে, তাওহীদ ও সুন্নাহর আলোকে সঠিকভাবে সেই ভূমিকা রাখার তৌফিক দান করুন। যাতে আমাদের এই দেশ তাওহীদ ও সুন্নাহর দেশ হয়, আল্লাহ সেভাবে এই দেশকে কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। কথা দীর্ঘ না করে পরিশেষে আবারও সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আহ্বান জানায় আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে তাওহীদ ও সুন্নাহর পথে এগিয়ে চলতে পারি, সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তবে আবারও স্মরণ করে দিচ্ছি, শেষে হলেও এবার হয়তো স্বল্প সময়ের মাঝে এই সম্মেলন করা হয়েছে, আগামীতে এখানে আমরা চাই একটি বড় ধরনের সম্মেলন। কি চাই কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরাও সময় দেব, সকলে আমরাও আসবো। এখানে চাই একটি বড় ধরনের সুন্দর সম্মেলন আগামীতে আগে থেকে প্রস্তুতি নিয়ে সেভাবেই হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই কাজে পরস্পরের সহযোগিতা দিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।